নমস্কার, আমাদের আর একটা লাইভে আমরা এসেছি। তো আমরা সাধারণত কিভাবে টি কাটি, তো আজকে সেটাই দেখাবো। নেক্সট ডে আমরা আবার টি শার্ট প্রিন্টিং মিন্টিং আবার দেখাবো। তো টি শার্টটা কাটিং কি করে হয় সেটা নিয়ে হবে। তো আমরা সাধারণত যেমন নর্মালি কথা বলি কাজের সময়, তো সেইগুলোই কথা বলবো। তো উই উইল বি শোয়িং দ্যাট নর্মাল থিং কি কিভাবে চলছে কাজ। এখানে চলছে এ, হ্যাঁ, সেটিং আপ করছে সাইজে। যেহেতু এটা বড় লেন্থটা, তো তার জন্য আমরা টেবিলে না করে আমরা নিচে করছি। তো জায়গাটা পাওয়া যায় খুব ভালো, আর মানে কাটিং এর স্মুথিংটাও সুন্দর আসে। আর টেবিল হলে কি হয়, একটু দূর হয়ে গেলেই মানে তখন ব্যাপারটা হয় কি, মানে বেঁকে যাবার একটা ভয় থাকে। তো তার জন্য আমরা এখানেই করছি। তো চলছে। এইটা কি আছে, এম না? এম সাইজ। এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ক্লাব আছে স্ট্রিট হক বলে। তো আমরা ওখানে সব বাইকার্স গ্রুপরা থাকি। বাইকার্স মেনলি আমাদের মানে আমরা লং ডিস্টেন্স বাইকিং করতে, বাইকিং বলতে স্পিড বাইকিং নয়, মানে রেসপন্সিবল বাইকিং যাকে বলে, তো সেটাই আমরা ওখানে করি। তো তাদের জন্য কিছু ড্রেস আছে, আর একটা ক্যারেট কিক বক্সিং একাডেমি আছে, প্লাস আমি একটা জায়গায় আমি মার্শাল আর্ট শেখাই বিদ্যাসাগর ইস্টজন ক্লাবে। তো ওখানকার বাচ্চার জন্য এই কাটিংটা চলছে এখন। এই তুই কি করছিস? ব্যাগের মেয়েরা এখানে কি করছে সব? ওকে। তো এইভাবে আমরা সাধারণত সেটিং করি। আহ, আর যখনই আটকে যাই, আমাদের স্যার আছেন একজন, উনি এই স্যার আমাদের টিমের একজন, তুষার স্যার। তো উনি সাপোর্ট করে। আরো আমি আছি, ইয়ে আছে, তো এইভাবে ব্যাপারটা ম্যানেজ হয়। তো এটা আছে পিউ, আমরা সুচিত্রা হালদার। আমাদের মুক্তিকার প্রোফাইলে গেলেই মানে উম, এ থেকে অর্গানাইজেশন প্রোফাইলে গেলে এর ব্যাপারে সব কন্ট্যাক্টস পেয়ে যাবেন। ওকে। আছে ঝিনুক দত্ত, খুবই ফেমাস, সবচেয়ে ইয়াংগেস্ট আমাদের এখানে। নাকি ইয়াংগেস্ট এ আছে না ও আছে, কি আছে? ঠিক আছে। তো কাটিং চলছে। স্টোরিটা বলে দিই এবারে সবার ব্যাপারে। আমি শুভম, আমি তো সাধারণত এইসব অর্গানাইজেশনাল কাজ বাজ দেখি। ও এবছর কলেজ কমপ্লিট করলি না? হবে তোর কমপ্লিট, থার্ড ইয়ার্স। তুই থার্ড ইয়ারে হয়ে গেছে কমপ্লিট? কলেজ কমপ্লিট হয়ে গেছে। তুই কি কি নিয়ে পড়াশোনা করেছিস? আর্টস। আর্টসে তুই পড়ছিস এখনো? ওকে। ও এখনো পড়ছে। আর ওরা পড়ার সঙ্গে সঙ্গে এগুলো করে। তো তুই কি ও ফিউচারে বলেছে কি এখানেই ও টেক্সটাইল আর ডিজাইনিং এ কেরিয়ার পারসিউ করবে। তা আমরা সেইভাবে ওর ট্রেনিংটা করাচ্ছি এখানে। নতুন নতুন জিনিস, ও ব্যাগও ভালো বানাতে পারে, প্লাস এখন গেঞ্জি এইসব বানানো শিখছে। এ হলো তোর কি কলেজ শেষ হয়ে গেছে? ওরও কলেজ শেষ, ও ব্যাক করে। এখন আপাতত ওকে ডাকা হয়েছে যাতে গেঞ্জি একটু আধটু শিখতে পারে ওর সঙ্গে। এস তোর হবে হচ্ছে তোর, দেখা এম আছে ওটা 40 40। হ্যাঁ বলছি বলছি, আগেন্স্ট দ্য লাইন। ওকে। এই যে এইভাবে কাটতে হবে। খুললে খুলে কাটলেও তোকে এইভাবে কাটতে হবে, এইভাবে কাটতে হবে। তুই যদি এইভাবে কাটিস তাহলে জিনিসটা, হ্যাঁ তোকে এইভাবে কাটতে হবে। আগেন্স্ট দ্য লাইন কাটবি না। ইভেন আমরাও দেখবি যখন ব্যাগে কাটি, আগেন্স্ট দ্য লাইন আগে কাটতাম, মনে আছে? আর বেঁকে যেত সাইডে। তো যে কোনো আছে, সেটা হচ্ছে আগেন্স্ট দ্য লাইন কাটা যাবে না জিনিসটা। কটা হাতাতে যটা গেঞ্জি থাকবে ওটাই হাতা হবে। স্মল দুটো মেরে দে এখানে, তাহলে স্মল কভার আপ হয়ে গেল। তারপরে মিডিয়াম দুটো
মেরে দে, তাহলে দুটো মিডিয়ামও দুটো কভার আপ হয়ে গেল। স্মল দুটো মেরে দিলি, মিডিয়াম দুটো মেরে দিলি, লার্জ মেরে দিলি দুটো, হয়ে গেল, সব কভার হয়ে গেল এখানে যা আছে। এটা কি কি মারছিস? তো স্মল মেরে দে না, স্মল তো ঢুকে যাবে ওখানে। তাহলে ভাঁজ করে মার। হ্যাঁ ভাঁজ করে মেরে দে, এখানে ভাঁজ করে দিয়ে দে, এটা ভাঁজ করে মেরে দে, সিম্পল। এই যে এখানে ভাঁজ করে মেরে দে, এখানে ভাঁজ করে মার, ওখানে একটা ভাঁজ করে মার, মিডিলটা এমটা ঢুকিয়ে দে, মাঝখানে যদি পারিস কিছু একটা ঢুকিয়ে দে। তো বলেনি মানে এটা সাধারণত কেন মানে আমরা করি, সাধারণত আমাদের সব সময় যেটা থাকে, মানে আমাদের সবসময় যেটা চেষ্টা থাকে যে কাপড় কম থেকে কম নষ্ট করার। দ্যাটস ওয়াই লাইক আমরা চেষ্টা করি এখান থেকে কম থেকে কম এই করা। তো যখন হবে লেয়ারিং হবে, এটার নিচে আর একটা লেয়ার, একটা লেয়ার, তো লেয়ারিং হবার পর ওই কাটিংটা হবে। সিধা মার। এই একটা মিনিট দেখতে দেখতে এটা अगेंस्ट দ্য লাইন হচ্ছে না, এটা अगेंस्ट দ্য লাইন হচ্ছে। না সুতো তো এইদিকে যাচ্ছে, আমি সেটাই তো বলছি, এই দিকটাই তো হবে। তাহলে তো আমাকে এই দিক থেকে মারতে হবে টেকনিক্যালি। দেখ এইটা মারলে তো আমি হাতটা আমার এইভাবে এইভাবে পড়ছে। হ্যাঁ কিন্তু আমি তো अगेंस्ट দ্য লাইন মারছি, মানে লাইনটা তো এইদিকে যাচ্ছে সুতোর, তাহলে আমি যদি মারি তাহলে বেঁকে যাবে, আমাকে তাহলে এমনি থাকতে হবে, এইটা अगेंस्ट দ্য লাইন হচ্ছে না। তাহলে হাতার লাইনগুলো এরকম এরকম, হাতার লাইনগুলো এরকম এরকম পড়বে, বুঝতে পারো? এটা যেহেতু লম্বা আছে, তাহলে আমার হাতটা যদি এরকম নিচ্ছি, মানে আমার হাতটা তো এরকম পড়ছে, তাহলে তো লম্বা লম্বা দাগটা থাকবে। না না, আমাকে তো সুতোর লাইন দেখতে হবে, সুতোর লাইনটা কোন দিকে যাচ্ছে, সুতোর লাইনটা ওই দিকে যাচ্ছে, তাহলে আমাকে তো কাটতে হবে ওই দিক ধরে। আমি যদি এই দিক ধরে কাটি ও তো গুটিয়ে যাবে কাপড়, বুঝতে পারছি, আমাকে তো এইভাবে মারতে হবে, তাহলে ডিজাইন বেঁকে যাবে, হাতার এরকম গোল 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 হয়ে যাবে লাইনটা। বুঝলাম না, মানে সুতোটা এদিকে এদিকে ঘুরে যাবে, দেখে লম্বা আছে, লম্বা ডিজাইন তো লম্বা তোমার লম্বা। সোয়েটারটা দেখো এরকম লম্বা আছে তো, হ্যাঁ। এটা যদি আমি এই দাগটাও এরকম লম্বা আছে, এটা যদি আমি ঘুরিয়ে নিই তাহলে সোয়েটারটা কি এরকম হবে না? ওকে ওকে বুঝলাম, এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ ওটাও তো ঠিকই বলছে, তাহলে তো ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি। ওটাই তো বোঝাচ্ছি। বাহ, মানে আলাদা আলাদা ফেনোমেনা আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। হুম, সেটা আমাদের এরকম ভাবে তো বললো, সেটাই তো এই লাইফটা হয়ে গেলে আমি বাইকটাকে রেডি রাখছি, ফটাফট তোকে ড্রপ করে দেবো। গায়ে গায়ে দরকার নেই, ওটা ফাঁকা রয়েছে, কেন ওপরটা বসান? দাগ নিতে হলে না, দাগটা ডিজাইন কাটতে অসুবিধা হবে। সুতো আছে তো, এই তো সুতো, এই তো এখানে সুতো, একটুখানি আছে। হ্যাঁ বুঝতে পারছি, এখানে এখানে ওই তো সুতো, ওই তো তোমার সুতো নিয়ে যাওয়া হয়? ওই তো হ্যাপির ওপরে, হ্যাঁ এই তো সুতো, হ্যাঁ সুতো ভাগ করে নে। না এই লালটাই মার, এটা সাইজটাই দেখো, এই স্মল আছে, স্মলে তো 38 না? না 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 না, এমটা কত সাইজ? 750 mm, 750 গ্রাম, এমটা কত সাইজ ছিল? 40 তো? 40 আমরা চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি, একটু বলে নি, আমরা একটু সাইজে চেঞ্জ করেছি এখন, আমরা একটু ইউএস ফরম্যাট অ্যাপ্লাই করেছি আমাদের উপরে,
কারণ ইন্ডিয়াতে যে ফরম্যাটটা ইউজ করা হয় সেটা মানে চেন্নাইতে একটা, সাউথে একটা, এই একটা, তো ওইটাকে ম্যানেজ করার জন্য আমরা এটা করছি। হ্যাঁ, চেন লক নিয়ে নে ব্যাগের চেনটা বের করে নে। আর চেন তো এ তো লক আছে তো ব্যাগের লক, হ্যাঁ, কিন্তু সব কটা না, 80টাই চেন লক। দেখ তো হবে কিনা আগে। কটা করে ব্যাগ আছে, টোটাল ব্যাগ কটা আছে? 52 করে 3টে হবে, মানে 150, 156 এবার আমাদের 3 জনের কটা করে ব্যাগ করলে আসে সেটা যে 80, 80, 20 আমাকে মনে হচ্ছে লক কম পড়বে, আমাকে তোকে দিয়ে আসতে হবে লক। ওকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো পাঁচ নম্বর চেন কত আছে? না 5 নম্বরই তো দুটো। সবাই 25 করে করলে 5টা এই 5 নম্বর চেন কম পড়বে। আমি তাহলে আরো তুলে নিচ্ছি 200 মিটার। মানে কে নিয়ে যাবে, মানে দূরে কে আছে আমাদের এখানে? ওকে, রূপাই আছে, ও তাহলে নিয়ে যাক ম্যাক্সটা। তোর কপিস ব্যাগ হয়েছে তোর ভাগে? হ্যাঁ, সবারই 52 পিস আর 25 পিস করে সবাই করবে ওই চেন ব্যাগ করে, তাহলে 25 পিসের মতো চেন তুলে নে তুই ওখান থেকে। একটা ইয়ার্ড মেরে তুলে নে মোটামুটি। 25, 26 করে সবার ভাগে পড়ছে ব্যাগ, আর দুটো এক্সট্রা করছে। তাহলে ওই 26টা করে বের করে নে, কিছুটা ওকে দিয়ে দে, আমি তারপরে চেন তুলে নিচ্ছি। কালকে চেন সবাইকে ড্রপ করে দিচ্ছি, যতটা পারছিস তোরা বাকি পার্টগুলো কমপ্লিট করে দে। হ্যাঁ, মাপটা নেই না, একটা মেপে এই ব্যাগের ওপর ফেল, একটা ব্যাগের ওপর ফেল, তেল নাম্বারটা নে। মানে স্কেলটা নাও না, নে 16 করে নিয়ে নাও। এবার কি ফের হ্যান্ডেলই ফেলবো তো দাদা? হ্যাঁ ফেল। এবার কি এই লেভেল, এই যেরকম লেভেল করেছে ওরকম লেভেলটা করবো? হ্যাঁ কর। করলে কিন্তু এস কম পড়বে, এটা করে ফুল বেরোবে, এস কম পড়বে। এস কত কম পড়বে? এসে দুটো লাগবে আমার, যেহেতু এইটা একটা করে বেরিয়েছে, একটা করে এস বেরিয়েছে, তাহলে ওই কোণে একটা এস মেরে দে না, তাহলেই তো হয়ে গেল। ওই কোণে একটা এস ঢুকিয়ে দে। হ্যাঁ ওই জন্য তো জিজ্ঞেস কম পড়বে। একটা এস বেরিয়েছে তো টেকনিক্যালি এখন। ঠিক আছে, যতটা বেরিয়ে যাচ্ছে কাটিং এ আবার এই করে নেবো আমরা, কি প্রবলেম। হ্যাঁ আমি জানি, লাইক চাপ, নো নিড টু ওয়ারি। বাইকে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, নো নিড টু ওয়ারি। 5-7 মিনিট আগে বেরালেই হবে। তোর কটা অবধি সময় আছে? বাচ্চা কটা? বাড়িতে ছুটি আজকে? ওহ, কি হয়েছে? ডাক্তার দেখিয়েছিস? ঠিক আছে। ওর কি ভ্যাকসিনেশন সব ঠিকঠাক হয়েছে তো? ঠিক আছে, টাইমলি ভ্যাকসিনেশনটা করে দিস। তাহলে এসটা এখান দিয়ে বেরিয়ে যাবে, এপারে একটা এস, এপারে একটা এস বসিয়ে, তাহলে 3টে এস, 3টে হাতে কি এস কম করবো সব কথা? এখানে একটা এস বসিয়ে না, উল্টে না রাউন্ডটা, এই ভেতর থেকে রাউন্ডটা আমি বেঁকে যাচ্ছে। এস সোজা কোনটা বাদ যাচ্ছে? এটা ভালো করে জাস্ট বেঁকে সোজা করো, এই দিকটা আছে, এই দিকটা আসবে, এইখানটা দিয়ে বসো, হালকা সোজা থাকো। এখানে একটা এস, এখানে দুটো বেরোচ্ছে, আর তার দিয়ে দুটো, মানে দুটো ইঞ্চি বেরিয়ে যাচ্ছে, আর এখানে একটা দুটো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই এস এর এসটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, না আরেকটা এস লাগবে, এই পার্টটাতে একটা এস তাহলে আরেকটা এস মেরে দে এখানে। এসটা দুটো লাগবে তো। এস টোটাল 4টে লাগবে হাত, হ্যান্ডেল। হাত 4টে লাগবে, তাই এখান থেকে দুটো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দুটো বেরাচ্ছে, ওখানে একটা দুটো, আর এখানে গেঞ্জি তো দুটো। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা, আর ফের নিচ থেকে একটা দুটো। হ্যাঁ তাহলে এস কমপ্লিট, এটা হয়ে গেল, এস কমপ্লিট। সেটাই বলতে চাই।
চেইন করছে তো হয়ে গেছে তো 25টার মতন, মানে তাহলে 26টা তো বাকি, তাহলে এই দিদিকে দিয়ে দে, সেটাই তো, ঠিক তারপরে আছে। থেকে লট পাঠানো আর সেটাই লকটা করে। তুই তাহলে ভাগ করে নে, লকটা এনে এর মধ্যে 5 নম্বর লক আছে, দেখি 5 নম্বর লক কত। ওর মধ্যেই আছে প্যাকেট গুলো প্যাকেট গুলোর ভিতরে আছে। ও কোথায় বলতো? ও দেখ তো, লক ওখানে আছে না এখানে, ওই তো লকের ব্যাগ পেয়ে গেছি। একবার ওই তুই 5 নম্বর ঢুকিয়ে দেখে নিস কিন্তু চেনগুলোতে। আমাদের কলেজের আছে তো, একটু ভালো লকই দিয়ে দে, দামি লকটাই দিয়ে দিচ্ছে। একটা লক ঢুকিয়ে দেখে নে তো, এই মালটা যাদবপুরে অ্যাকচুয়ালি, তাহলে কি এখানে এম বলছিল? দামি লকটাই দিয়ে দিচ্ছি, দেখে নে তো। সেটাই আমি দেখছি। ধরে তো। দাদা ওখানে এমটা বসাও দেখি। ওই তো এমটা ওখানে লম্বা করে উল্টে উল্টে রাউন্ডটা দেখুন। রাউন্ডটা ভিতর দিকে দাও না। হ্যাঁ একটু পরে চেপে দাও। দেখ সরা সরা ঠিক আছে। ঠিক আছে, একদম একদম ঠিক আছে, ফোনটা বসিয়ে দিচ্ছি। এই এমটাও দুটো দুটো আমি তো দুটো নয় চারটে দাও। এই তুই কি খাবি কিছু? খাবার নিয়ে আমিও খাবো অ্যাকচুয়ালি, আমি কি ছাদ থেকে খাবারটা নিয়ে আসি, মন্দিরা দিও খাবে। একটা মন্দিরা দিকে ফোন লাগাতো, এই ফোন লাগাতো মন্দিরা দিকে, বল পেটাই পরোটা খাবে কিনা দেখ। আজ অ্যাকচুয়ালি সকালে কাজ ছিল বলে খাবার বানাতে পারিনি আমরা। এই আসতে করো তো। এম ফর্টি। আর তুই আর হাতা লাগাবি। বাস বাস, যা মারছিস মেরে দেবে রে। হ্যাঁ ঢুকছে তো। হ্যাঁ বলছি ম্যান্ডি, পেটাই খাবি? ওই যে আমি একে ছাড়তে যাচ্ছি তখন পেটাই নিয়ে চলে আসি। ঠিক আছে, আর যদি কিছু পাই, যদি ভালো কিছু পেয়ে যাই আমি নিয়ে আসবো। ইডলি ফিটলি পেলেও নিয়ে চলে আস, দেখছি। হুম, না ভালো করেছিস। আমি ওই ঝিনুকের জন্য নিয়ে চলে আসছি, তাহলে আমি আর ঝিনুক। হ্যাঁ কি করবো, ও তো ওখান দিয়ে বসে আছে ও। ঠিক আছে, না চলছে এখন, ওই একটা প্লেট সবে কাটা হয়েছে, মনে হচ্ছে আমাকে কাটতে হবে মোস্ট প্রবাবলি যত আছে। আমি প্র্যাকটিস করাচ্ছি যতটা পাচ্ছি ওদের। ঠিক আছে। হুম হুম হুম। হাতার কটা লাগছে? হ্যাঁ হ্যাঁ হুম 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 ঠিক আছে। ওটা কেটে নাও। না এটা তো দাদা ছবি তুলে তুলে নাও না। তো এ করে নে না, মানে লাইভ চলছে তো, এই লক তাহলে নিয়ে নে, এই পাটটা এই পাটটা লক নে, রূপা লকটা পাঠিয়ে দিও তো। রূপা এবার এটা বাদ দিয়ে কাপড় কি কম পড়বে? রূপা রূপা ফুল চান্স আছে, রাখ। তাহলে কাপড় নিয়ে আসতে হবে গিয়ে। এদিকে 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 এই কাপড়গুলোকে সবকটা ওদিকে নিয়ে গেলে বেটার হবে। এইটা তো উপরে রাখতে হবে। ওই কাপড়গুলো তোলা দিয়ে সবকটা ওদিকে নিয়ে গেলে ওইদিকে পাঠিয়ে দে, হ্যাঁ যতটা আছে। ওরা কাপড়টাকে টান কাপড়টাকে টান। অ্যাকচুয়ালি এই কাপড়টা প্রচুর স্কিট করে, যার জন্য আমরা এটাকে টেবিলে পাতি না। ওটা টেনে নাও। মূলত মানে শেষ ফেজে যখন যায় জিনিসটা প্রবলেম ক্রিয়েট করে, মানে টানার সময় শেষ দিকে এপার থেকে ওপারে যখন টেবিলে টানছে
তখন হয়তো ওই জন্য আমরা এই কাপড়টাকে সাথেই করি, মানে সাধারণত প্রচুর স্কিটিং এর একটা মানে অপশন থাকে, মানে স্কিট হয় হয় কাপড়টা প্রচুর স্কিট হয়। তারপরে আবার হাতে আলাদা করে, সরি কাঁচিতে কাটতে হয় জিনিসটা। ঠিক আছে, বুঝলো? তাহলে দুটো করে বেরিয়ে যাচ্ছে তোমাদের, তাহলে এই দুটো আগে কাটতে হবে। এটা দাদা কাঁচি দেয় কেটে না হবে কি? যা ইচ্ছা। তো তুমি স্টার্ট হবে এদিক থেকে ওদিক থেকে। তুই মেশিনে কাটবি না কাঁচিতে কাটবি কি এটা? পাতলা তো, তাহলে কাঁচিতেই মেরে দে, কাঁচিতেই মেরে দে পাটাকে। কারণ ম্যাচিং করতে গেলে আর বেশি হ্যাঁ একটু এ লাগবে অ্যাকচুয়ালি, কম কম মাল হলে এই প্রবলেমটা হয়। আমি ওই জন্য সাধারণত বলি কি হ্যাঁ চলো, মানে যদি অর্ডার দেন 2 কিলো একদম সেম অর্ডার দেবেন, মানে এই জন্যই বলি ব্যাপারটা। সাধারণত আমি সবাইকে জানিয়ে রাখি কি মানে মিনিমাম 9-10 পিস একই মাল না দিলে আমাদের প্রবলেম হয়, যেহেতু আমার নিজের ক্লাবেরই জিনিস এগুলো, তো দ্যাটস ওয়াই আমরা এক এক পিস করে কাটছি। তখন কাঁচিতে কাটতে হয়, যেটা প্রচুর স্লো করে দেয় কাজকে। ভারী কিছু চাপে ওই মোটা কাঠটা কোথায় আছে? মোটা কাঠটা দিয়ে দে, মোটা কাঠ মোটা মোটা কাঠটা যেটা কাটিং এর জন্য লাগে, হ্যাঁ ওই তো তোর পিছনে আছে, মোটা কাঠটা বসিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাঁচিতে না হিলে যাবার চান্স বেশি থাকে, ম্যানুয়ালি করতে হয় তো। একটু বলে রাখি, হ্যাঁ মানে সেটা হচ্ছে এখন এদের ওই বাগমারি ওই দাদাদের এ চলছে, তো ওই কার্ড ওই কি বলে আর্টিসান কার্ডের এ চলছে, তো হয়ে গেলে তোরাও নেক্সট ইয়ারের আগে একবার আর্টিসান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে? আধার কার্ড প্যান কার্ড এগুলো নিয়ে আসতে হবে। ওটা গভর্নমেন্ট থেকে একটা আর্টিসান কার্ড দেয় সবাইকে, যারা যারা ওই আর্টিসান ওয়ার্কে আছে, যেমন তোরাও আছিস। তো গভর্নমেন্ট থেকে দেয়, তো কিছু প্রফিটস থাকে ওর মধ্যে, কিছু মানে গভর্নমেন্টের 60 বছর হয়ে গেলে একটা এ পাওয়া যায়, অ্যাডভান্টেজ পাওয়া যায়, মানে গভর্নমেন্ট থেকে কিছু পেনশন আর এইগুলো পাওয়া যায়, প্লাস কিছু মেলা আছে, আরো অনেক কিছু গভর্নমেন্টের যত রকমের প্রোগ্রামস আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবি তোরা। বা তোরা যদি নতুন মেশিনারি নিতে চাস সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তোদের সাপোর্ট করবে বিভিন্ন, মানে ওদের যে স্কিমস আছে সেগুলো দিয়ে। প্লাস আমরা তো যেটা দিচ্ছি দিচ্ছি, প্লাস গভর্নমেন্ট থেকে যা যা সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ নিয়ে যা তাহলে সামনে, ব্যাস ব্যাস তাহলে পাড়ায় ফেমাস হয়ে যাবে। সবাই ওকে ফোন করে বলে, দাদা দিদি একটা গেঞ্জি দিয়ে যাও আমাকে। এক কাজ করি, আমাকে আমাকে বলবি, আমি তো 8 কিলো কাপড় নিয়ে চলে আসবো, ঠিক আছে পুজোর আগে। তুই একই কাপড় বানিয়ে সবাইকে গিফট করবি, বলে পুজোতে কি হবে 8 কিলো কাপড় সবাইকে 80 পিস গেঞ্জি হয়ে যাবে, বুঝলি? একটা 1 কিলোতে একটা করে। হ্যাঁ 8 কিলো 8 কিলো ওই 100 থেকে 200 গ্রাম মতো ওয়েট পড়ে একটা গেঞ্জি। 8 কিলো তো 80 piece। মানে আমি পাতলা কাপড়টা বলি, মোটা কাপড় নিলে একটু বেশি হয়। হ্যাঁ দুটো বেরিয়েছে দেখ। দুটো বেরিয়েছে না একটা? দুটো দুটো। ও তাহলে একটু ঠিক আছে। তো দুটো করেই তো বেরোবে। হ্যাঁ টেকনিক্যালি এই প্রিয়, তাহলে তো এখানে তো ওখানে তো দুটো হাতা চাপ নেই, স্মল তো আবার এর রিকোয়ারমেন্ট আছে, স্মল তাহলে চাপ বুঝতে পারিস নি, দুটো করে তো লাগবে ওর। চারটে তো লাগবে। চারটে। চাপ নেই চাপ নেই, স্মল তো এর দিদি রিকোয়ারমেন্ট আছে 8 30। এখান থেকে ওই ক্যারেট কুমফু কি নাম, কিক বক্স কি টাইকোন্ডো ক্লাসেস আছে, চাপ নেই। এই তো নেক্সট ট্রেন কটায়? হ্যাঁ নেক্সট ট্রেন কটায়? নেক্সট টাইম জানি। এই তো নেক্সট ট্রেন কটায় চেক করতে হবে। আমার ওই ট্রেনটা নেক্সট ঢুকতে ট্রেনে হবে গেলে ওর দাদা। হবে না আজকে, আমার ওর বোন চাপ আছে। বেরোবে, আমার গিয়ে ইয়ে করতে হবে। তাহলে অফ করে দেন, আমরা একটু কাটিয়ে আসতে কোনো অপশন নেই। আমার আজকে ঠিক আছে ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে।
ওকে, তাহলে আমি ওই করি, কনক্লুড করি। ওকে, আজকের লাইভটা কনক্লুড করছি। বিকালবেলায় আবার আমরা নাওড়ায় যাব, ওখানে আবার ওই দিয়া আর এসব চলবে ক্লাসেস, দিয়া মেকিং আর কিছু ডায়েরি বাইন্ডিং এর। তো ততক্ষণ লগ আউট করছি, আবার নেক্সট লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।